রাজ্য সরকারের ভাতার তো অভাব নেই, ক্লাবগুলোতেও মোটা অঙ্কের অনুদান পৌঁছে যায়, কিন্তু সরকারের অনুমোদিত স্কুলেই চরম অব্যবস্থার ছবি। এই যে বাসন্তী, নেতাজি শিশু শিক্ষা কেন্দ্রে পর্যাপ্ত শিক্ষার অভাব, শিক্ষিকারও অভাব, তাই ক্লাসরুম থাকা সত্ত্বেও স্কুলের বারান্দায় বসে পড়তে হচ্ছে পড়ুয়াদের, তাও আবার সব ক্লাস একসঙ্গে। স্কুলও আছে, পড়ুয়াও আছে, কিন্তু পড়াশোনার পরিকাঠামো কার্যত নেই বললেই চলে। নেই পর্যাপ্ত শিক্ষকও। বাসন্তীর নেতাজি শিশু শিক্ষা কেন্দ্রে চরম অব্যবস্থা। আমাদের স্কুলে দুটো টিচার, এত বাচ্চা, পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। একটা দিদিমণি খাতা খাতা নিয়ে করে আবার ক্লাস করে, একটা দিদিমণি পেরেশানি হয়ে যায় ক্লাস করতে করতে। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা 110, কিন্তু তাদের সামলানোর জন্য মাত্র 2 জন শিক্ষিকা। তার মধ্যে প্রধান শিক্ষিকা ক্লাস নিতে পারেন না, নাকি ব্যস্ত থাকতে হয় স্কুলের প্রশাসনিক কাজে, আর অপর শিক্ষিকাকে এক হাতে সব শ্রেণীর ক্লাস নিতে হয়। ফলে বাধ্য হয়ে সব শ্রেণীর পড়ুয়াদের নিয়েই ক্লাস নিতে হয় একসঙ্গে। ক্লাসরুম থাকতেও পড়াতে হয় খোলা বারান্দায়। ম্যাম, আপনি বাইরে বারান্দাতে ক্লাস কেন নিচ্ছেন? আমাদের 2 জন টিচার, সেই জন্য 2-3টে ক্লাস এক জায়গায় করে আমরা ক্লাস করছি আর কি। সে মানে সব ক্লাসকে একসঙ্গে দেখার জন্য? হ্যাঁ, আমি 5টা ক্লাস টিপি ধরে দিদি হেড দিয়ে অনেক অফিসের কাজ থাকে, উনি 4টা 3টা নেয়, আমি বাদ 3টে ক্লাস আছে। সেই পরিকাঠামো নেই, আর কোনো টিচার যে আর এক জায়গায়, আমি বসে অফিসিয়ালি কাজ প্রচুর করতে হয়। বিডিও অফিসে যাচ্ছি, অঞ্চলে যাচ্ছি, কারেন্টের বিল দিতে যাচ্ছি, তার মধ্যে যেটুকু সময় পাই আমি কি করে করব? আমার এই ব্যাপারে এইগুলো বাইরের কাজ করতে করতে আমার সময় চলে যায়। এখানেই শেষ নয়, স্কুলের একমাত্র টিউবওয়েল অকেজো, বিদ্যুতের লাইন থাকলেও ফ্যান ঘোরে না। স্কুলগুলো জলের ব্যবস্থা নেই। রাস্তার ওপারে অনেকবার বিডিও অফিসে অঞ্চলে বলার পরেও রাস্তার ওপারে একটা কল দিয়েছে, কিন্তু খুব অসুবিধার মধ্যে আছি যে ওই কখন কোনো বাচ্চারা আমরা সঙ্গে যেতে হয়, আর নাইলে রাঁধুনের দাঁড়িয়ে রেখে বাচ্চাদের জল আনতে হয়। এরকম দেখছি করে আজও অব্দি সে দেখেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে শাসক দলও। এখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ধ্বংস করে দেওয়া হয়েছে। 15 বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উচ্ছন্নে ঠেলে দেওয়া হয়েছে। সরকার চক্রান্ত করছে কি করে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়া যায়, শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলা যায়, না হলে এরকম ঘটনা ঘটে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষা, স্বাস্থ্য উপরে যেভাবে উন্নয়ন করেছে সারা বাংলার বুকে, ভারতবর্ষে এরকম কোনো রাজ্য নেই করে দেখাতে পারেনি। যখন রাজ্যে উন্নয়নের জোয়ারের কথা বারবার শোনা যায়, তখন সেই জোয়ারে কয়েক ফোঁটা জলও কি এসে পৌঁছবে না বাসন্তীর এই নেতাজি শিশু শিক্ষা কেন্দ্রে? দেবব্রত মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।